নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ শুক্রবার। এই দেখুন, এই ফুল গাছগুলোতে না আর বেশি ফুল ফুটছে না, কেন জানি না। তবে এই যে শামসোয়াগি গাছটা দেখলেন, আমরা ওটাকে বলি শামসোয়াগি, তো এটা লাল একটা ফুল ফুটে আছে। আর এটা দেখুন আমাদের শিউলি গাছ। এই যে এই শিউলি গাছটা না 12 মাসে শিউলি গাছ, মানে সারা বছরই ফুল ফোটে। এখন একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে তো তাই হচ্ছে, কিন্তু এখন বেশ ভালোই ফুল ফুটেছে। মেঘলা মেঘলা আকাশ, কি জানি এবার বৃষ্টি বৃষ্টি আসে নাকি। এই শিউলি গাছটাতে সারা বছর ফুল ফোটে বলে না, আমাদের মানে বাড়িতে একটা সুন্দর গন্ধও হয়। এখন একটু বেশিই ফোটে, এই বর্ষাকাল মানে বলে বৃষ্টি বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখুন সমরবাবুর কাণ্ড, বউ ফুল ভালোবাসে বলে একসঙ্গে এতগুলো গোলাপ নিয়ে এসছে। তবে গোলাপগুলো বেশি দাম নয়, 20 টাকা দিয়ে এতগুলো গোলাপ নিয়ে এসছে। আমরা কিন্তু গোলাপগুলো কিনি এক একটা 10 টাকা করে, সেখানে ও এতগুলো গোলাপ 20 টাকায় নিয়ে এসছে। তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমাদের রান্না সেরকম কিছু হবে না, একটা তরকারি আর ডাল করাই আছে কালকে, যে পটল ভাজা করব। তো পটলগুলো তুলে ঢাকা দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, বললাম না বৃষ্টি হবে কিনা, এই যে দেখুন বৃষ্টি হচ্ছেও, খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে ভালোই হচ্ছে, প্রচণ্ড গরম। মানে কি, বৃষ্টি হলে তবে একটু গরমের ভাবটা কমে, না হলে প্রচুর গরম লাগে। এই যে দেখুন, আর আমাদের এখানটা না কোনো গাছ লাগানোর উপায় নেই। এই যে ওই জন্য আমি ঘরের মধ্যেই তো বলি না যে ঘরের মধ্যে আমি গাছ লাগিয়ে দিয়েছি। ভালো, এই যে দেখুন। আর এই যে বৃষ্টি হচ্ছে বলে সমরবাবু বাজার থেকে ইলিশ মাছ এনেছে। 400 গ্রাম ওজন ইলিশ মাছটার, তাতেই 700 টাকা। কি বলবো, কি খাবেন? তো আমাদের যেহেতু ছোট ফ্যামিলি, বেশি বড় তো নেওয়া যাবে না। তো যে আবার আলু ভাজাগুলো এখানে দিয়ে দিলাম, আলু ভাজা পটল ভাজাগুলো হয়ে গেছে। আর ইলিশ মাছটা, আর এই যে কাল বললাম না কালকে একটা রান্না করে রেখেছিলাম, সেটাকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে লাউ ডাঁটা, আলু, পোস্ত আর কি। আজ বেশি না, অনেকগুলোই মানে বাসন পড়ে আছে। আমি তো মানে 2-4টা করে হলেই ধুয়ে ধুয়ে রেখে দিই, আজকে আর হয়নি। তো মাছ ধুতে গিয়েছিলাম এগুলো বসিয়ে, তো মাছটা তো নুন হলুদ মাখিয়ে রেখেইছি দেখলেন। তো আগে ডিমটা মানে ভেজে নেব, কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি, আগে মাছের ডিমটা ভেজে নেব। তো ছেলে আবার মানে মাছের পেটে ডিম থাকলে খেতে চায় না, ওই জন্য আগে আলাদা করে ডিমগুলো বের করে আমি ডিমটা আগে ভেজে নেব। আজকে না ইলিশ মাছের ঝোল করব, কাঁচা ইলিশের। ওই জন্য ওই তেলে দিয়ে দিয়েছি যে কালো জিরে আর লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। কিন্তু একটা আলুও দিয়েছি, ছেলে আবার বেগুন খেতে চায় না। আর আমার বর শুধু বেগুন খাবে, আমারও বেগুন অতটা ভালো লাগে না, কিন্তু ওর জন্য আমাকে করতে হয়, ও খুব বেগুন খেতে ভালোবাসে। তো ওই জন্য ভাবলাম যে সরষে ইলিশ না করে একটু, আর কিছুই মশলা দেবো না, এই যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, জাস্ট হচ্ছে একটু কালারের জন্যে। পরে যখন নামাবো তার আগে ধনে, মৌরি আর জিরের একটা ভেজে গুঁড়ো করা আছে, ওইটা দিয়ে নামিয়ে দেব। তো ঝোলটা ফুটলে আমি ওই কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দেব। এই যে একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে ঝোলটা ফুটে যায় তাড়াতাড়ি। তো এই যে ফুটে গেছে। কাঁচা ইলিশের ঝোল খেতে না ভালোই লাগে। আমি আগে হালকা করে ভেজে নিতাম। একদিন আমি ওই কাঁচা ইলিশের ঝোল করেছিলাম। আমরা প্রায়ই ইলিশ মাছের ভাপাই খাই, আবার মাঝে মাঝে ওই সর্ষে টর্ষে অত ভালো লাগে না মশলা টশলা দিয়ে, ওই জন্য এরকম মাঝে মাঝে এটা করি, খুব বেশি করি না। বেশি আমরা ইলিশ মাছের ভাপাই খাই। এই যে মাছেরটা দিয়ে দিলাম, দিয়ে তবে মাছটা বড় না হলেও বেশ মানে গন্ধ উঠছে, ভালোই লাগছে। আর বেশি বড় মাছ কিনে কি করব বলুন, এই মাছটাই তো 3 দিন হয়ে যাবে। তো দেখুন, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানে বউ, তা আমাদেরকেই তো নিজেদের মানে সংসারটা ঠিক মতো করে চালিয়ে নিতে হবে না। এই যে আমার মাছের ঝোলটাও হয়ে গেল। এই যে আমি এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। তো মাছের ঝোলটা করতে করতে না আমার সেই ছোটোবেলার মানে ছড়াটা মনে পড়ছে, সোনা নাচে কোনা, বলদ বাজায় ঢোল, সোনার বউ রেখেছি ইলিশ মাছের ঝোল। যদিও আমি সোনার বউ নই, আমি সমর চ্যাটার্জির বউ। যাই হোক, যে মানে এটা মনে পড়ছে আর কি, রান্না করতে করতে যেটা পড়তাম। তাহলে আগে তো ভাবতাম ইলিশ মাছের আবার ঝোল খাওয়া যায় নাকি, এখন নিজে করি তো তাই জন্য খাই। তো চলুন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে এটা সংকেতের মানে ও যে আঁকা শেখে, এটা পরীক্ষা ওদের হয় বছরে একবার। তো সংকেতের এটা মানে রেজাল্ট, মানে এই যে ও মেডেলটা পেয়েছে, ও গত বছরও পেয়েছিল। আজকে এবারে একটুখানি কম নাম্বার পেয়েছে, 2 নাম্বার কম। তো এই যে আবার একটা জিনিস নিয়ে এসেছি, আমার ভাবছি ধনে পাতা, ধনেগুলো ভিজিয়ে রেখেছি,
ওই ক্রেটে ধনে গাছ লাগাবো, জানি না হবে কি না। তো ওই জন্য এই যে ধনে পাতা গাছ লাগাবো বলে ধনেটা একটু ভিজিয়ে রেখেছি, জানি হবে নাকি। আরেকটা জিনিস দেখা শেয়ার করি চলুন। এই যে ফ্রিতে পেয়েছি এই যে আয়ুর্বেদিক টি মধুর সঙ্গে, আরেকটা ফ্রিতে পেয়েছি দেখুন কমপ্লেনের সঙ্গে এই বক্সটা। ভালোই কিন্তু মানে বক্সটা, এরকম বক্স তো এমনি কিনতে পাওয়া দেখি না আমরা। এইটা ওই যে ফ্রিতে পেয়েছি, এটা ভালোই হলো। মানে যখন রাজ ক্লাস 8-এ উঠবে তখন তার মিড ডে মিল দেবে না, তখন এটাই করে ওকে টিফিন দেবো। এই যে নাকি 85 টাকা এটার দাম, যাই হোক 85 টাকাই হোক আর যাই হোক ফ্রিতে পাওয়া জিনিস, তো ওটাকে গুছিয়ে রেখে হয়ে তারপরে আমরা স্নান টান সেরে এসে একদম খেতে বসে গেছি। আজকে মানে তাড়াতাড়ি করেছি, সমরবাবু আবার খেয়ে দিয়ে যাবে তো অফিসে, তো সব একদম কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের অনেকটাই সময় আছে বেঁচে, যে আমরা খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। রাজের তো রেজাল্টটা দেখলেন। তো রাজ কিন্তু নিজের থেকে আঁকে না, জানেন, ওকে বলে বলে আমাকে আঁকাতে হয়। পড়াশোনাটা কিন্তু আমাকে বলে বলে করাতে হয় না, ও নিজের থেকেই করে। পড়াশোনা তো ও রেজাল্ট ভালো করে, তবে আঁকাটা কিন্তু ও ভালোই পারে। না হলে কি দেখুন এত ভালো নাম্বার ও পেতে পারে? 2 বছর হলো এরকম ও মেডেল পাচ্ছে। যদি ওটা মানে কি আমাকে খুব ওর পেছনে লেগে থাকতে হয়। আর কি করব, ও যদি না বোঝাই তো যে বাবু দেখো পড়াশোনার সাথে সাথে এটাও দরকার। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আমার আরেকটা কমেন্ট করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকের মতন এখানেই আসছি।